আমেরিকায় যে দাবানল সুদ শোনেন নাই আমার ভাইয়েরা, এই পরশুদিন শুনলাম ইসরায়েলেরা যুদ্ধ, ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার স্বীকৃতি দিয়েছে, যুদ্ধ আর করবে না। আমি বললাম যে যুদ্ধ করবে না, ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? এমনিতেই যুদ্ধ করবে না, ওরা ঠেলা পাইছে তার কারণ যে আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়ে, সাহস দিয়ে, সব দিক দিয়ে, বিমান দিয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য সহযোগিতা করেছে। ওই আমেরিকায় আর বাঁচে না। এমন আগুন লাগছে ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসের মধ্যে এমন আগুন লাগছে, পুরা এলাকা চতুর্দিক দিয়া সাপ যেমন ঘিরে ধরে না, চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে। আমার ভাইয়ারা, তারা বিমান দিয়া পানি ফেলায়া দেয় নিভানোর জন্য। আবার আল্লাহ ওই পানিটাকে যখন পরে আল্লাহ পেট্রোল বানায়া ওই আগুনের মধ্যে ঢেলে দেন, যার কারণে আমার ভাইয়ারা পুরা এলাকা পুরে ছাই ছাই হয়ে যাচ্ছে। এ পর্যন্ত কোন বিশ্বের সবাই চেষ্টা করে আগুন থামাতে পারে নাই। কথা বলেন। কেউ কেউ বলেছে আল্লাহর কাছে তওবা না করলে পুরা আমেরিকা পুরে ছারখার হয়ে যাবে, পুরা ইসরায়েল পুরে ছারখার হয়ে যাবে। কেননা আল্লাহ ধৈর্য ধরেছেন, সীমা এখন লঙ্ঘন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সীমা কি হয়ে গেছে? লঙ্ঘন হয়ে গেছে। আল্লাহ পাক ফিলিস্তিনের শিশুদের কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই, সে নারীদের কান্না সহ্য করতে পারে নাই। ওই যে শিশুটা বলেছিল, ফিলিস্তিনে এক শিশুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বেটা, তোমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের যুদ্ধাস্ত্র বিমান যায়, তোমাদের কি ভয় লাগে না? তখন বাচ্চাটি বলেছিল, ছোট বাচ্চা বলেছিল যে হ্যাঁ, আমাদের মাথার উপর দিয়ে যুদ্ধাস্ত্র বিমান যায়, যুদ্ধের বিমান যায়, আমরা ভয় পাই না। তার কারণ তারা তো জানে না তাদের উপরে আমাদের আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জানে না যে তাদের উপরে কে থাকে, আমার আল্লাহ থাকে। ওই যে বাচ্চাটি বলেছে তাদের উপরে আমাদের আল্লাহ থাকে, আল্লাহ ধরেছে, এমন ধরা সারখার করে দিচ্ছে পুরা আমেরিকা। এখন ধরবে ইসরায়েল। যারাই আল্লাহর সঙ্গে তাকাব্বুরি করবে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীন কায়েমের বিরুদ্ধে, মুসলমানের উপর জালিম বিচারে গুলি চালাবে, আমার আল্লাহ তাদেরকে বাঁচতে দিবে না। আমরা এর প্রমাণ অনেক পেয়েছি, গততেও পাইলাম। কথা বলে আপনার হেফাজতে ইসলামের কি রকম গুলি করে তাদেরকে হত্যা করে, আলেম ওলামাদেরকে, বিডিআর হত্যা, তারপরে ছাত্র জনতার উপর গুলি। আল্লাহ কয় তাড়াতাড়ি পালাও, না হলে খবর আছে। পালাও তাড়াতাড়ি। সম্মানিত মুসলমান ভাইয়ারা, আমি আর ওই বিষয়টা ডিপলি যেতে চাই না, কেননা ওগুলো রাজনৈতিকের হিসাব।